আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আবার চলে আসলাম আমাদের গ্রামের একটা ছোট্ট ব্লগ নিয়ে। এটা কিন্তু আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আসলে আমার আজকে ব্লগটা দেখতে দেখতে কিছু কথা বলবো। মানুষ আমরা অনেকে অনেক ধরনের স্বপ্ন দেখি। কারো স্বপ্ন একটু দেরিতে পূর্ণ হয়, কারো স্বপ্ন দেখা মাত্রই পূর্ণ হয়ে যায়। কিন্তু আসলে সেই মানুষগুলো খুবই কম, যে মানুষগুলো স্বপ্ন দেখা মাত্রই পূর্ণ হয়ে যায়। আসলে সব স্বপ্নই পূর্ণ হওয়া ঠিক না, বা আল্লাহ পাক যদিও আমাদের জীবনে কিছু স্বপ্ন পূর্ণ না করে, সেটাও আমাদের ভালোর জন্যই হয়তো বা। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের গ্রামে যেতে খুবই সহজ, একটা শর্টকাট রাস্তা, বাড়ির উপর দিয়ে যে রাস্তাগুলো হয় সেটা। আর বাড়ির রাস্তাটা দেখতেও কতটা সুন্দর দেখেন। আর বাড়ির রাস্তাটার পাশে আমার আপু এই ফ্লোরটা কিনেছে, এখনও ঘর করে নাই, কিছুদিন পরে ঘর বাঁধবে। আর এটা হচ্ছে আমার আপুর বাসার সাথে আরেকটা বাসা। তো ওই আপুটাই আমার আপুর ওই জায়গাটা দেখশন করে। তো এখানে দেখেন কত সুন্দর একটা ময়না পাখি, এখনও ভালোভাবে কথা ফুটে নাই এই। আর এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানে কিন্তু এক ধরনের পোকা চাষ করা হয়। আসলে কি পোকা এটা আমি জানি না, শুধু শুনেছি যে বিভিন্ন গাছের সার বানানোর জন্য তৈরি করা হয় এই পোকাটা। তো আজকে আমি যে স্বপ্নটা নিয়ে কথা বলেছি, আমার এক ভাইয়া বাহিরে থাকে, সে ভাবিকে দেখেছি একটু জায়গা কেনার জন্য। ভাবি অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে। আর এই রাস্তাটা কিন্তু সে ভাবির বাসায় যেতে পারে, কত সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন। আর মানুষের স্বপ্নগুলো পূর্ণ হতে কষ্ট তো হবেই, কারণ আল্লাহ পাক আমাদেরকে পরিশ্রমিক জিনিস, হালাল জিনিস খাওয়ার জন্য একটু পরিশ্রম করেই খেতে হবে। কারণ আমরা যদি হালালভাবে সঠিকভাবে কোনো কাজ করতে যাই, সেটা তো আনা পরিশ্রমে হবে না, অবশ্যই পরিশ্রমের প্রয়োজন আছে। আর এই ভাইয়াটা বাইরে যাওয়ার পরে অনেক পরিশ্রম করে খুব সুন্দর একটা জায়গা কিনেছে, একদম মেন রাস্তার সাথেই জায়গাটা কিনেছে। আর ওখানে একটা বাড়ি করেছে। তো এই বাড়িটাই আজকে আমি দেখতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো সেই বাড়িটাকে নিয়েই আসলে আমার এই স্বপ্নের কথাটা বলা আপনাদেরকে। দেখেন আমি কিন্তু ভাবির বাসার কাছেই চলে এসেছি, এই হচ্ছে ভাবির বাসা। দেখেন কত সুন্দর ভাবির বাসাটা করেছে, দেখতেই পাচ্ছেন। এখনও সমস্ত কাজ কমপ্লিট হয় নাই, কিছু কিছু কাজ এখনও বাকি আছে। আর এখানে সামনে আরেকটা বিটাটাও এখনও কমপ্লিট হয় নাই, চারিদিকে পাকা করে ফেলছে, এখনও ঘর উঠানো হয় নাই, দেখতেই পাচ্ছেন। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার বোনের মেয়েকে নিয়ে গিয়েছিলাম ওখানে বাবির বাড়িটা দেখার জন্য। আর বাবির বাড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমার ভাবিটাও কিন্তু খুব গোছানো ভাবি, তার কাজ কাম সব কিছু অনেক সুন্দর গোছানো পিটপাট। আর বাবির বাড়িটাও তার স্বপ্নের মতো করেই করেছে। স্বপ্নের জিনিসটা যখন আমাদের পূর্ণ হয়, তখন কিন্তু খুবই ভালো লাগে। আর অবশেষে ভাবি বাড়িটা করতে পেরেছে, সেজন্য আলহামদুলিল্লাহ ভাবি খুবই খুশি হয়েছে, এমনকি ভাবিদের সাথে আমারও খুব ভালো লেগেছে। আর এখন আমি আপনাদেরকে একটা ভুতুড়ি বাড়ি দেখাবো। আর এই ভুতুড়ি বাড়িতে যাওয়ার সময় কিন্তু এমন সুন্দর সুন্দর ফুল গাছ দুটো দেখা গিয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। আর এই বাড়িটার সামনে একটা কুয়া আছে, অনেক আগের কুয়াটা ছিল। আর এইটা অনেক পুরনো বাড়ি, এটাকে পরিত্যক্ত বাড়ি বলবো না, কারণ যেহেতু এখানে মানুষ বাস করে। এই বাড়িটা অনেক আগে থেকে, আমরা ছোটোবেলা থেকে এরকমই বাড়িটা দেখতেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক